নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য। আজ আবারও চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মালপোয়া। এই শীতে এভাবে গরম গরম মালপোয়া বানালে খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, এভাবে মালপোয়া অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম খেতে ভালোই লাগে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো গুড়। গুড়টাকে এভাবে ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। আমি এখানে মালপোয়াতে চিনি ব্যবহার করব না, শুধুমাত্র গুড় দিয়েই বানাবো। শীতের মালপোয়া গুড় দিয়ে বানালে খেতে দারুণ লাগে। এখানে আমার গুড়ের টুকরোটা কাটা হয়ে গেছে। এবার একটি বাটিতে তুলে নেব। কাটা গুড় একটি বাটিতে আমি তুলে নিয়েছি। এবার বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আগে আমি জাল দিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিয়েছি। এবার দুধটাকে খুব ভালোভাবে মেশাবো। আমি এভাবে ততক্ষণ মেশাবো যতক্ষণ না গুড়টা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে গেছে। এখানে দুধের সাথে আমি গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এদিকে একটি পাত্র নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা গুড়। গুড় দেওয়ার পর এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ব্যাটারটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা গাঢ় হয়েছে। মালপোয়ার ব্যাটারটা এভাবে গাঢ়ই রাখতে হয়, তা না হলে মালপোয়া ভালো হয় না। এবার এদিকে একটি কড়াই বসিয়ে অল্প কয়েকটা মৌরি হালকা ভেজে নেব। মৌরিগুলো আমি 1 মিনিট মতো হালকা ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। মৌরিগুলো নামানোর পর এখানে আমি অল্প থেতো করে নিয়েছি। কিছুটা মৌরি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। মৌরিগুলো দেওয়ার পর আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আবারও চলে এলাম। এবার ঢাকাটা সরিয়ে ব্যাটারটা দেখে নিচ্ছি। ব্যাটারটা বেশি গাঢ় হয়ে গেছে, সুজিগুলো ফুলে গেছে তাই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল, 2-3 চামচ মতো। 2-3 চামচ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মৌরিগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এদিকে একটি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি মালপোয়াগুলোকে ভাজার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে এবার গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। ব্যাটারটাই একবারেই দিতে হয়, তাই আমি একটি গোল হাতা নিয়েছি, হাতা দিয়ে দিয়েছি। ব্যাটার দেওয়ার পর তেলটাকে এভাবে জারি দিয়ে মালপোয়ার উপরের দিকে দিয়ে দেব। তেলটা এভাবে নাড়াচাড়া করে দিলে মালপোয়াগুলো সুন্দর ফুলবে। এবার একদিক হয়ে গেছে, উল্টো দিকটাও পাল্টে দেব। মালপোয়াটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একইভাবে আমি আরও 1-2টো মালপোয়া ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে কতটা ফুলে উঠেছে। এবার উল্টে পাল্টে নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো মালপোয়া ভাজবো। মালপোয়া ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হয়, তা না হলে মালপোয়াগুলো কাঁচা থেকে যায়। একইভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মালপোয়াগুলো কতটা সুন্দর হয়েছে।
তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।